বিতর্কের মাঝে ইউজিসি নেট বাতিল। 18 জুন হয়ে যাওয়া ইউজিসি নেট বাতিল করল শিক্ষা মন্ত্রক। এনটিএ এই পরীক্ষা নিয়েছিল, কিন্তু 19 জুন মন্ত্রকের কাছে তথ্য আসে ওএমআরশিটে করা পরীক্ষায় গরমিল হয়েছে। আর এরপরই সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে খারিজ করা হলো ইউজিসি নেট। আগামী দিনে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্যের। সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধের অভিযোগ। পিএমশ্রী চুক্তি না করলে টাকা নয় জানালো কেন্দ্র। বরাদ্দ বন্ধে ফের সরব রাজ্য সরকার। অবিলম্বে বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি। যে প্রকল্পের জন্য যে নাম পিএমশ্রী, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গতভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত, বা পিএমশ্রী সিএমশ্রী নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। একটি পোর্টালেই সব কলেজে আবেদন। কলেজে ভর্তির জন্য রাজ্যের নতুন পোর্টালে করতে হবে আবেদন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া রাজ্যের। পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। অস্বচ্ছতার অভিযোগ আছে, একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার ঘোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। এই পোর্টাল স্বচ্ছ, এই পোর্টাল সহজ, এই পোর্টাল সাবলীল। গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে এটা সর্বপ্রথম হচ্ছে। দিল্লির প্রতিনিধি দলের সামনে বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল বিজেপি। মঙ্গলবারই আমতলার ঘটনায় উস্কানির অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। আর এদিকে ভুয়ো চিঠি বলে দাবি করছেন অভিজিৎ দাস। মঙ্গলবার দিল্লি বিজেপির টিম এবং আমতলার অশান্তি নিয়ে অভিজিৎ দাস কি জানিয়েছিলেন শোনাবো। স্বামী বরখাস্ত করা হয়েছে কে বলেছে? আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি। আমি হার্ড কপিও পাইনি, আমি ইমেলও পাইনি। কে দিয়েছে? আপনাদের মিডিয়াদের কে দিয়েছে? এই ধরনের যদি চিঠি ফেক হতে পারে, এই ধরনের অনেক ফেক চিঠি হয় যে কেন এটা লিক হলো, এবং যে মিডিয়া ইনচার্জ আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, উনি এটা সদুত্তর দিতে পারবেন। উনি যেহেতু দায়িত্বে রয়েছেন মিডিয়া ইনচার্জ, যে ডোনার ডিপার্টমেন্টে কে লিক করেছে, তো ওনাকেই ধরা, ওনার কাছে রাজ্য নিশ্চয়ই সুকান্ত দা এরকম বলেছেন কিনা আমি জানি না। আমার তো মনে হয় না যে রাজ্য সভাপতি ধরা বলছি। তাহলে উত্তর দেবেন? কেন দেবো না উত্তর? আমি তো একটা ডিসিপ্লিন কার্যকর্তা, আমি তো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নই। হোয়াটসঅ্যাপে কেউ আমাকে সোকাজ লেটার পাঠাবে ওইটা তো নয়। আমার কাছে অরিজিনাল হার্ড কপি দিতে হবে, ইমেলের মাধ্যমে দিতে হবে। ফের রাজ্য নেতৃত্বকে নিশানা সৌমিত্রর। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নেই, ব্যক্তি নয় চেয়ারের বিরুদ্ধে অভিযোগ। ভোট পরিচালনায় ভুল তো হয়েইছে, ফের রাজ্য নেতৃত্বকেই নিশানা সাংসদের। আর ফল ঘোষণার পর থেকেই সরব সৌমিত্র। আমি কোন চেয়ারের বিরুদ্ধে বলা আর তার সঙ্গে বিজেপি ছাড়া, এটা তো আকাশজমিত বাদ। কেন্দ্রীয় বিজেপির প্রতি আমার কোনো অভিমান হয়নি। দুজন থাকলে ঘরে লড়াই হয়, তো বিজেপি একটা বৃহৎ দল, লড়াই হবে না এটা বললে হয়? যেখানে লড়াই হয় সেখানেই আবার নতুন করে চারাগাছ জন্মগ্রহণ করে।
আমাদের শেষ জায়গাটায় যেতে হবে, যে জায়গাটাতে আমরা কোনখানটায় মিসফায়ারিং হয়েছে। যে রাজ্য সভাপতি বোধহয় সবাই যে কেউ পেতে পারে, রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়। আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি। রাজভবনের সামনে ধর্নায় বসেছেন শুভেন্দু। ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা এবং 13ই জুন পুলিশের কাছে আবেদন করেন শুভেন্দু। শুভেন্দুর আবেদন খারিজ করে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীকে ধর্নার বিকল্প জায়গা জানাতে বলল হাইকোর্ট। রাজভবনের সামনে শাসক দলের কিভাবে ধর্না, প্রশ্ন শুভেন্দুর এবং রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতির। 21শে জুন ধর্না মামলার পরবর্তী শুনানি। ধারা 19-এর বি অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে। রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কি পারমিশন দেওয়া হয়েছিল। আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। ধর্নার আবেদনে শুরু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা। রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবসময় বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিবে। দাদা বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে এবং তারপর একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি। তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপে না, শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের তল্লাশি। কোলাঘাট থানায় এফআইআরে কোনো পদক্ষেপ নয়। শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না কোলাঘাট পুলিশ। 30শে সেপ্টেম্বর পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর স্থগিত হাইকোর্টের। এফআইআরে স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্নায় কাউন্সিলর। তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধে ধর্নায় তৃণমূলে। দুর্নীতির প্রতিবাদে ধর্নায় 3 কাউন্সিলর। গয়েশপুর পুরসভার ঘটনায় চাঞ্চল্য, তবে গুরুত্ব দিতে নারাজ গয়েশপুরের পুর প্রধান। এই পৌরসভায় এত পরিমাণে চেয়ারম্যান দুর্নীতি করছে বিভিন্নভাবে, ফলস বিল থেকে শুরু করে ইদানিং লাস্ট দুদিন যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 14 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখে একটা টেন্ডার উনি ডেকেছে যেখানে এমসিসি লাগু চলছে। 1,18,000 টাকার একটা কোটেশন করেছে, যেখানে এইভাবে হয় না। 1 লাখ টাকার উপরে টেন্ডার থাকলে সেটা ই অকশন হবে এবং তিনি ই অকশন না করে মাটি মাফিয়াদের আজকে ওই জায়গা থেকে 500 গাড়ির উপরে মাটি তিনি বের করেছেন। আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজ্য সভাপতি আমাদের সাথে কথা না বলবে এবং এই যে ঝামেলার এই বিহিত না হবে ততদিন পর্যন্ত, এবং চেয়ারম্যানের পদ থেকে আমরা দাবি করছি আমরা ততদিন কন্টিনিউ চালাবই। আমরা তো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমার সামনে এক্সিকিউটিভ অফিসার আছে, আমাদের বড়বাবু আছেন, ফিনান্সিয়াল অফিসার আছেন। আমরা তো নিয়ম বহির্ভূত কাজ করলে তো অটোমেটিক্যালি ওনাদের বলতে হবে না, অটোমেটিক্যালি নির্বাচন কমিশন আমাদের হাতে কড়া পড়িয়ে নিয়ে যাবে। কিন্তু যাই হোক, যাই করুক কিচ্ছু যায় আসে। তো এদের একটা প্রাধান্য দরকার পরিষ্কার ভাবে, এবং ওই প্রাধান্যটা আমি কখনো দুর্নীতির মধ্যে আমি করতে দেব।